শুরু করলি না? ও ভাই, আমি শুনলাম নাকি তোমার এখানটায় মাছের বাচ্চা পাওয়া যায় বিভিন্ন রকম। হ্যাঁ, কি কি মাছ গো ভাই? আমি এখন এই মাগুর মাছ ব্রিডিং করছি, দেশি মাগুর। তা ওই কি ব্রিডিং করলে কি ও কি হবে নাকি বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, এটা ন্যাচারাল ব্রিডিং হয় না, এটাকে স্টিপিং করতে হয়। এটা আমি স্টিপিং করছি আজকের, গতকাল রাত 12টায় ইঞ্জেকশান করেছিলাম। তো এই 16 ঘন্টা পর আমি এটাকে স্টিপিংয়ে আসছি, আর ডিমটা খুব সুন্দর হয়েছে। তো সত্যি কি এইভাবে পেট টিপে ডিম বের করলে কি ওর কি বাচ্চা হবে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে একে পুরুষ স্পাম মিক্সড করতে হবে, করলে জার্মিনেশন হয়ে গেলে এবার বাচ্চা হয়ে যাবে। বাচ্চা কত ঘন্টার পরে বাচ্চা হবে? এটা 24 ঘন্টা লাগবে। তাই এই বাচ্চাগুলো তুমি কি মার্কেটে বিক্রি করো না কি করো ভাই? হ্যাঁ, অর্ডার আছে, মার্কেটে বিক্রি হয়, এরকম বাড়ি থেকে নিয়ে চলে যাবে। তো এটা আমি মানে মাছটার আমি ডিম নিলাম, এরপরে আমি একটা পুরুষ মাছ এটা কেটে ফেলবো। ও তাহলে ওইটা ছিল তোমার ডিমওয়ালা মাছ আর এটা তোমার পুরুষ মাছ, তাই তো? পুরুষ মাছ, এটা পুরুষ মাছ। তা তোমার ওই পুরুষ মাছটা কেটে দিচ্ছ কেন? এটার এই স্পাম থলিটা নিতে হবে। তাহলে প্রত্যেকটা পুরুষ মাছকে এইভাবে তাহলে কাটতে হয় তোমার? হ্যাঁ হ্যাঁ, প্রতিটা পুরুষ মাছ এইভাবে একে কেটে এর স্পাম থলিটাকে নিতে হবে। তো এটা তোমার কতদিনের অভিজ্ঞতা? এটা আমি 3 বছর প্র্যাকটিক্যালে এসছি, তবে মাগুরটা আমার এই বছর প্রথম। প্রজনন সম্বন্ধে আমি 3 বছর এটাকে নিয়ে কালচার করছি। তাহলে আর বর্তমানে এই তুমি বছর যে মাগুর শিঙ্গি। যে কাজটা করছো এটা কোন জায়গা? এটা সাগর মহেন্দ্রগঞ্জ, ও যেটা গঙ্গাসাগর বলে তো? গঙ্গাসাগর, হ্যাঁ। ও, এর আগে কোথায় করতেন গো ভাই? এর আগে নয়াচরে করতাম, সেখানে নোনা ট্যাংরা, নোনা জলের মধ্যে, তো সেখানে কিন্তু ওই সাবমার্সেল ছিল না, বা আমার পজিশনটা ওখানটায়। তাহলে এটাই পাম তো, এটা মাছের হ্যাঁ, পুরুষ এটাই মাছের পাম। পাম। আচ্ছা, তোমার কাছ থেকে কেউ যদি বাচ্চা নিতে চায় তাহলে তোমার সঙ্গে যোগাযোগ করলে পাবে তো? হ্যাঁ, আমার সঙ্গে আমার এই ফেসবুক লিঙ্কে নাম্বার রয়েছে, অথবা আমার নাম্বার কেউ যদি পার্সোনাল নিতে চায় আমি লিখে দেব, আমি ভিডিওতে লিখে দেবো নাম্বারটা। তা তুমি এক কাজ করো না, মুখে নাম্বারটা বলো না তোমার নাম্বারটা। আচ্ছা, তুই যদি মাছ নিতে চায় তাহলে যোগাযোগ করবে তোমার সঙ্গে। আমার নাম্বারটা হচ্ছে 8967012039। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ হোয়াটসঅ্যাপ করে দিলেও আমি পেয়ে যাব। অনেক সময় ফোন করলেও আমি তুলতে পারি না, মানে ব্রিডিংয়ের কাজে বা মাছের সাওয়ারিংয়ে থাকি, সবসময় ফোন কাছে রাখে না। সেক্ষেত্রে কেউ যদি আমাকে না পেয়ে হোয়াটসঅ্যাপও করে দেয়, আমাকে সরাসরি পেয়ে যাবে। তাহলে তোমার কাছে বর্তমানে কি কি মাছ পাওয়া যাবে? আমার কাছে আইএমসি মানে পোনা মাছের সমস্ত রকম থেকে পাঙ্গাস, রূপচাঁদ, মাগুর, শিঙি, নোনা ট্যাংরা, সমস্ত দেশি মাছ। আচ্ছা, তা তোমার যে এই যে মাগুর মাছটা, এটা তুমি পিস দামে বিক্রি করবে না তুমি কিলো দামে বিক্রি করবে? এটা পিস দাম হয়, ক্যাটফিশ সমস্ত পিস দামে বিক্রি হয়। যারা বেশি নেবে বা যারা এই মোবাইলে তোমার ফেসবুক ধরেই আসবে নিশ্চয়ই তাদের জন্য তো কম নেবে। ফার্মের সিস্টেম আছে, এখান থেকে সুলভ মূল্যে অবশ্যই পেতে পারবে, কারণ যেহেতু আমার ফার্ম পাইকারি রেট একটা থাকে, আর চাষিদেরও যারা বেশি নেবে সরাসরি যোগাযোগ করলে তারা অবশ্যই কমে পাবে। কেননা তোমার এই ফেসবুকের নাম্বারে কেউ যদি ফোন করে আসে নিশ্চয়ই তার জন্য তো কম নিতে হবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ব্যবস্থা রাখা আছে। তাহলে এই যে তুমি ডিমটাকে এই যে তুমি পুরুষ মাছটাকে পামটাকে মেশানোর পরে তোমার এই ডিমটাকে তো তুমি চেম্বারে তোমার ফেলাচ্ছ। হ্যাঁ, এইবারে দেখো এই যে আমি ডিমটা আগে কিভাবে ছিল, এবারে আমি স্পাম দিলাম, এবারে জার্মিনেশন হচ্ছে। 1 মিনিটের মধ্যে এই ডিমটা কত বড় এবং কত পরিস্ফুট হয়ে যাবে, সুন্দরভাবে পরিস্ফুট হয়ে। এর থেকে বাচ্চাটা বেরোবে কত সময় পরে? এটা 24 ঘন্টা লাগবে, আর 12 ঘন্টা পর থেকে বাচ্চা নড়তে থাকবে, দেখতে পাবে সবাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সঙ্গে তোমার এই নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি তোমার কাছ থেকে বর্তমানে মাগুর মাছ পাওয়া যাবে বা শিঙি মাছটা সব কিছু পাওয়া যাবে, তাই তো? পাওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ। আমি সব কিছুই ব্রিডিং চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবার বুডার ম্যানেজ করে আমাকে এবছর একটু পজিশনে আসতে হচ্ছে, তো বুডারটা একটু সমস্যা ছিল, তো এখনও কিছু বুডার কম আছে, আমাকে নিতে হবে, অর্ডার দেওয়া আছে, আমি পেয়ে যাব।
তো তুমি যে এত বড় প্রজেক্ট করেছো, আমি যে এসে দেখলাম, ঠিক আছে, তোমার যে এই এত বড় প্রজেক্ট, তাই এই প্রজেক্টের জন্য তোমাকে সরকার কোনো দান অনুদান বা কোনো কিছু করেছে? না, আমি সে ধরনের কিছু পাইনি, বরং একটা লোন নিয়েছিলাম বাজাজ থেকে। সেই লোনটার দ্বারা এবং আমার নিজস্ব কিছু ক্যাপিটাল ছিল, সেগুলোকে নিয়ে সব রকম করে আমি এটাকে তো খুব ইন্টারেস্ট, খুব বেশি ইন্টারেস্টে ওই টাকা। ইন্টারেস্টে তা আমার মনে হয় সরকার যদি পাশে দাঁড়ায়, তা আমার মনে হয় তোমার পক্ষে খুব ভালো হবে। আমি আবেদন করেছিলাম, এখনও তার রেজাল্ট পাইনি। তো হয়তো কিছু সময় লাগবে, পেয়ে যাব, চেষ্টা চালাচ্ছি। আচ্ছা আচ্ছা, বর্তমানে তোমার তাহলে প্রজেক্টের যে জায়গাটা, তাহলে এই জায়গাটা তোমার রায় তো জায়গা তো না? হ্যাঁ, এটা আমার রায়তো বলতে পাট্টার জায়গা। ও, পাট্টা। তা তুমি এসব পেপার চেপে রেখেছো কেন উপরে? এটা কয়েকদিন একটু গরম ছিল, রোদের কারণে আমাকে একটু পেপার চাপিয়ে ছাওয়া করতে হয়েছে। এটা ছামড়া করে ঘর করার ব্যাপার রয়েছে, এই মুহূর্তে পারছি না বলে সহসা কাজ চালিয়ে নেওয়ার মতো করে যাচ্ছে। তাহলে আবার ডিমটাকে ওই ডিমটাকে আবার এত... হ্যাঁ, এই ডিমটাকে আমি পালকের দ্বারাই এটা গোটাটা ছড়িয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এটা গোটাটা ছড়িয়ে দেবো, দিলে এটা 24 ঘন্টা এখানে তাহলে এত পরিমাণ জল মেশালে কেন? এই জলটা ওয়াশ করার জন্য। আচ্ছা, এটা আমি ওয়াশ করে ফেলে দেবো, কারণ এটায় স্পাম দেওয়া হচ্ছে এবং মাছের যে ব্লাড এগুলো আছে, এগুলো এই জলটাতে মিক্সড হলে এই জলটা খারাপ হবে। তো আমি অল্প জায়গায় এই জলটাকে আমি পরিষ্কার ধুয়ে দিতে পারবো, যার কারণে এটাকে ওয়াশ করে দেওয়া হয়। না তখন দেখলাম ডিমটার পরিমাণ ছোট ছিল, বর্তমানে দেখলাম তো যে ডিমের পরিমাণটা খুবই বড় হয়েছে। হ্যাঁ, তা আশা করি তুমি যেভাবে কথা বলছো যে 24 ঘন্টার মধ্যে বাচ্চা বেরোবে, এই ডিম থেকে কালকের এমন সময় বাচ্চা সব বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, তা নিশ্চয়ই ডিমের পরিস্থিতি দেখেও মনে হচ্ছে যে ডিমের ভেতরেই বাচ্চা আছে। হ্যাঁ, হুম। বাচ্চা এসে তো এই তো তোমার এই প্রজেক্টটা করে উঠতে তো অনেক টাকা খরচ হয়েছে, অনেক। হ্যাঁ, অনেক টাকা খরচ এবং মেহনত প্রচুর করেছি এটার পিছনে। আবার আমি এইদিকে দেখলাম একটা উপরে জলের ট্যাঙ্কি বসানো আছে, বিভিন্ন রকম লক বসানো আছে, হ্যাঁ, যে এই ট্যাঙ্কি এখান থেকেই আবার তোমার মনে হচ্ছে এই জলগুলো নিচে যায়, তাই তো? এই ট্যাঙ্কটা হচ্ছে আমার এই শাওয়ারিং এর জন্য ইউজ করা হয়। ওখানে জলটা সাবমার্সিবল থেকে দেওয়া হলো, আর ওই জলটা এখানে শাওয়ারিং এ সমস্ত এই পাইপলাইন দেখছে, এই পাইপলাইনের সাহায্যে জলটা রোটেট হয়। আচ্ছা, এই ভেতরে যে এই যে ছোট ছোট পাইপ বসানো আছে, এই পাইপের কাজটা কি হচ্ছে? এটাতে অ্যান্টি ক্লক ঘুরতে থাকে, জলটা রোটেট করবে, মানে ডিমগুলোকে ঘোরাবে। দেখলাম ওই একটা খুব সূক্ষ্ম কাপড় দেওয়া আছে। হ্যাঁ, এটা ফিল্টার ঘন ঘন কাপড়। কাপড়, এই দিক দিয়ে জলটা ঢুকে এটা দিয়ে ওয়াশ হয়ে চলে যাবে, ও আউটলেটে বাইরে চলে যাবে। আচ্ছা আচ্ছা, দেখলাম। তারপর আবার তুমি ওই ডিমগুলোকে নিয়ে আবার তুমি ডিমগুলোকে এই পালকের দ্বারায় এইভাবে এই পরপর সমানভাবে আমি বিছিয়ে দেবো। আর মাগুরের ডিমটা ঘুরতে থাকবে না, এটা বসে থাকবে। এটা এই বসে থেকে এর বাচ্চাটা হয়ে যাবে। এই বাচ্চাগুলো কতদিন পরে বিক্রি হবে? এটা 1 মাস খাওয়া দিতে হবে তো তোমাকে, না? হ্যাঁ, এই নার্সিং করতে হবে, নার্সিং করে এতে অনেক ট্রিটমেন্ট আছে। মেডিসিন করতে হবে, কোনো সময় প্রোটিন বেশি দিতে হবে, একে প্রোটিন দিয়ে এটা সেভাবে তৈরি। হ্যাঁ, যে সমস্ত চাষি বন্ধুরা মাগুর মাছের চারা নিতে চাও, তারা অতি সত্বর ওই মোবাইলে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন। করলে আশা করি ওই জায়গায় মাগুর মাছের বাচ্চা পেয়ে যাবেন। এবং এখানে বড় ধরনের প্রজেক্ট আছে, বিভিন্ন চেম্বার দেখলাম, সেই সমস্ত চেম্বারে বিভিন্ন রকম মাছের ডিম বর্তমানে আছে। এই একটা চেম্বার, এই চেম্বারে বাচ্চা হয়েই গেছে অলরেডি। এটাই আছে নোনা ট্যাংরা। এই একটা চেম্বার আছে, এটাই আছে পাঙ্গাস। ঠিক আছে, এখন খুব ছোট্ট তো বোঝা যায়নি, তবে এর মধ্যে আছে। এটা আরও একদিন পরেই এখান থেকে উঠবে, দিয়ে এটা খালি আছে, এটা কালকের আবার ডিম পড়বে। এই একটা চেম্বার আছে, এর মধ্যে বড় মাছ রেখেছে। এখানে বেশ দেখলাম দাদার এখানে এসে বিশাল বড় প্রজেক্ট করেছে। আপনারা কেউ যদি পোনা মাছ বা কাতলা মাছ, বাটা মাছ বা সরল পুঁটি বা কই, মাগুর
ট্যাংরা, যেটা মোটামুটি আপনারা চাইবেন সেটা খুব অল্প দামে পেয়ে যাবেন। চাষ করার পক্ষে খুবই ভালো, একটা ভালো লাভবান চাষ। মোটামুটি নাম্বারটা দেওয়া আছে, চাষি ভাইদের বলছি ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা মাছ সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে, আজকের এই পর্যন্ত, ভালো থাকুন।